রাজধানীতে বিক্ষুব্ধ জনতা একটি খানকা শরীফ ভাঙচুর করেছেন। শুক্রবার জুমার নামাজের পর ১৫০ শতাধিক মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে খানকা শরীফে যান এবং সেটি ভাঙচুর করেন। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। খানকা শরীফটির নাম হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ। এলাকার বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় ১৫ বছর আগে বাড়ির পাশে নিজের জায়গাতেই এই খানকা শরীফ করেন। তিনি তার ভক্তদের কাছে পীর হিসেবে পরিচিত। এই খানকায় প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এবছর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিনের আয়োজন ছিল। সেখানে নারী শিল্পীরা এসেছিলেন, ভান্ডারী ও মুর্শিদি গান হচ্ছিল। তা নিয়ে আগে থেকে উত্তেজনা ছিল। শুক্রবার জুমার নামাজের পর হামলার শঙ্কায় ২ গাড়ি পুলিশ নিয়েছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে হামলার সময় পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। উত্তেজিত জনতার কাউকে বাধা দেওয়া সম্ভব হয়নি। হামলার একটি ভিডিওতে দেখা যায় প্রায় ১৫০ শতাধিক মুসল্লি খানকা শরীফে আক্রমণ করেছেন। তারা টিন দিয়ে ঘেরা ওই খানকায় মুহুর্মুহু আঘাত করছেন। দূর থেকে এই শব্দ পাওয়া যাচ্ছে। এই হামলার সময় বাড়ি থেকে বের হননি খানকা শরীফের পীর আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েকদিন ধরেই এলাকার কিছু লোক আমাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিল। অনুষ্ঠান বন্ধ করতে গতরাতে তারা পবা থানায় গিয়েছিল। পুলিশের সঙ্গে কি আলাপ হয়েছে জানি না। জুমার নামাজের পর তারা একত্রিত হয়ে খানকা শরীফে হামলা চালায়। ভক্তরা আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি, তাই তারা আমার বাড়ি লক্ষ্য করেও ইট পাটকেল ছুঁড়েছে। পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত রাতে থানায় অনেক মানুষ এসেছিল খানকার বিষয়ে। আমি সবাইকে শান্ত থাকতে বলেছিলাম, তারপরও একটু উৎকণ্ঠা থাকায় পুলিশ গিয়েছিল। পুলিশ একটু দূরে ছিল, তখন উত্তেজিত জনতা এটা করে ফেলে। মানুষ এত বেশি, অল্প কয়েকজন পুলিশের কিছুই করার ছিল না। এখন কোনো অভিযোগ পাওয়া গেলে দেখা হবে। তবে থানার কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন পীর আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, পুলিশ ছিল, ডিবি ছিল, ওসি নিজেও ছিল, সেখানে তারা রক্ষা করেন না। অভিযোগ করব কার কাছে? তিনি বলেন, আমি অভিযোগ করব না, আমি মানব ধর্ম করি, আমার কাছে সবাই আসে, সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। তারা ভেঙে খুশি হয়েছে হোক। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি, তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো। আমি এই বলি ছেড়ে দিয়েছি, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিন ওয়ালিদিন, যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাওমিল কাফিরিন। ওরাই বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার শরীফ ভেঙে তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ কেটে দিই না ভাই। এটা আমার আইনের রাস্তা নিব না আমি, এই জন্যে যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওসি, 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ, দারোগা, 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এ আবেদন কার কাছে দেব?